ওয়েট। ওকে, এইরকম একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পরে এই যে পিএনজিটা আমরা নিয়েছি এটাকে নিচে নিয়ে আসব। ওভাল যে ইয়াটা নিয়ে আসছি আমরা ওটাকেও নিচে নিয়ে চলে আসব। ছবিটাকে আরেকটু বড় করি, আরেকটু বড় করলে অসুবিধা নাই। দেন এটাকেও একটু বড় করে দিই। আচ্ছা, চলে আসছে। আমরা এই লেখার ফন্টটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, আপনারা চাইলে সিঙ্গেল একটা এলিমেন্টসও ইউজ করতে পারেন অথবা ডাবল এলিমেন্টস ইউজ করতে পারেন। তো আমরা একটু লেখার ফন্টটা চেঞ্জ করে দেই। ডাবল, এটাকে একটু ছোট করি, এটাকেও আরেকটু ছোট করা যায়, অথবা এটার লেটার স্পেসিং চেঞ্জ করে যদি 1 এ রাখি তাহলে মেবি সুন্দর লাগতেছে। ওকে, দেন সবগুলোকে মিডল করে দিলাম। আমি এই যে ওভালটা নিয়েছিলাম যে এলিমেন্টসটা, এটাতে আবার চলে যাব এলিমেন্টস। দেন সেমভাবে ওটাকে আবার নিয়ে নিচ্ছি, দেন একটু বড় করে দিই। আবার লেয়ারে চলে আসবেন, এটাকে নিয়ে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরে জাস্ট এটাকে নিচে নিয়ে চলে আসবেন। ওকে, এটার বর্ডার থিকনেস আমি 1.18 একে নিয়ে আসলাম। এটারটাও সেম করি। আচ্ছা, এটা কি মিডলে আছে? হ্যাঁ, এটা মিডলে আছে। ওকে, তো এখানে আসলে আমাদের কাজটা হচ্ছে এই যে বর্ডারের যে কালারটা, গতদিন আপনাদেরকে দেখানো হয়েছিল যে বর্ডারের কালার হচ্ছে আমরা চেঞ্জ করছিলাম। লেখার ফ্রন্টের যে কালারটা, লেখার যে কালারটা চেঞ্জ করছিলাম, ঠিক সেমভাবে এই যে বর্ডার কালার, এই যে কলমের মতো যে চিহ্নটা আছে পিক কালার, এটার উপরে ক্লিক করবেন। আপনার থিমের উপরে নিয়ে চলে আসবেন মাউসটাকে। যেই কালারটা আপনি দিতে চাচ্ছেন সেই কালারের উপরে ক্লিক করলেই কালার চেঞ্জ হয়ে যাবে। দেন সেমভাবে ওটারও করে নেবেন। এই যে একটা কালার চেঞ্জ করার পরে দেখবেন যে বর্ডার কালারের নিচে রিসেন্ট ইউজ যে কালারটা, আমি সেটার উপরে প্রথম যেটা নিয়েছি সেটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটা আসলে একটু বেশি গাঢ় হয়ে গেছে। আচ্ছা, ছবিটাকে আর একটু ছোট করে দিই। এখন দেখেন এটাকে কেমন দেখাচ্ছে। এটাকে এগুলাও আপনি একটু ছোট করে নিতে পারেন, যতটুকু মানে যেভাবে দেখতে সুন্দর দেখায় ঠিক সেভাবেই করে নেবেন। আচ্ছা, দেন আপনাদের প্রথম লাস্টের যে কাজটা সেটা হচ্ছে যে পিএনজিটাকে মেক ইট অবজেক্ট। এটা অবজেক্ট হবে না, এটা যেভাবে আছে ওভাবেই। দেন নাম, এখানে লিখবেন হচ্ছে ব্রাইড নেম। ওকে, অ্যান্ড এটাও সেম ভাবে, এটারও টেমপ্লেট অবজেক্ট হবে না, এটা এভাবেই থাকবে, এটা চেঞ্জ হবে না। দেন জ্যাকলিন, আবার নিচে চলে আসি আমরা, মেক দিস টেম্পল অবজেক্ট। টাস্ক টেক্সট টুতে লিখবো হচ্ছে গ্রোমস নেম, GROOM গ্রোম নেম। দেন এটা হচ্ছে ডেট, এটাকে অবজেক্ট করে দিই, দিয়ে একটু নিচে এসে ডেট।
ওকে, কমপ্লিট। দেখেন আমাদের কাপের একটা সাইড কমপ্লিট হয়েছে, ফ্রন্ট কমপ্লিট হয়েছে, বাট ব্যাকে কিছু নাই। সেক্ষেত্রে কি করবেন, যে কোনো একটার উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, দেন কন্ট্রোল চেপে ধরবেন, প্রত্যেকটার উপরে একটা করে ক্লিক করতে করতে চলে যাবেন। এই যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনের উপরে ক্লিক করবেন, নিচে দেখেন কপি আছে। আবার এভাবে সিঙ্গেলভাবে কপি মার্ক না করে আপনি এডিটে চলে আসতে পারেন, সিলেক্ট অল, সিলেক্ট অল, দেন আবার এডিটে চলে আসবেন, কপি করবেন, এই যে অটো ওয়ার্পিং ব্যাক এই অপশনটাতে চলে আসবেন, এডিটে চলে আসবেন, দেন পেস্ট। আসছে। এই যে আমাদের ফ্রন্ট, এটা আমাদের ব্যাক। এবার এটাকে ডান, একটা প্রোডাক্ট আমাদের করা শেষ। এখন এখানে আর কি আছে, প্রত্যেকটা প্রোডাক্ট যখন কমপ্লিট করবেন, যে ডিজাইন শেষ, একটা প্রোডাক্টের থিম বসানো শেষ, কাজ শেষ, ওই লেখার উপরে ক্লিক করবেন, দেন এখানে দেখেন যে সেকেন্ড যে বারটা আছে, এই বারের এখানে এই যে অপশনটা ফিল কালার, এটা টেক্সট কালার, এটা ফিল কালার, ফিল কালারের উপরে ক্লিক করে হালকা যে কোনো একটা কালার বসাই দিবেন, এটা মার্ক করে রাখবেন যে এটা আপনার কমপ্লিট। দেন কোস্টার, পেপার কোস্টার, সেম ভাবে আমরা চলে যাই, পেপার কোস্টার, এখানে লিখি পেপার কোস্টার, সার্চ, এই যে পেপার কোস্টার। এখন এখানে আপনি চাইলে আপনি যে লেখাটা দিয়েছেন এর আগে, এটাতে পেপার কাপে যে লেখাটা করেছেন সেটা আপনি এখানে বসাতে পারছেন। আপনার লেখাটা কপি আছে, তো যখন আপনি যে ধরনের এলিমেন্টস ইউজ করছেন, যে এখানে ওভাল নিয়েছেন, রাউন্ড একটা এলিমেন্টস নিয়েছেন, এখন এই যে চারকোনা যেটা আছে পেপার কোস্টার, এটার উপরে যদি আপনি গোল কোনো এলিমেন্টস বসান তাহলে দেখতে ভালো লাগবে না। তো এটার জন্য রাউন্ড পেপার কোস্টার আছে, এটাকে আমরা নিয়ে নিব, দেন নিচে চলে আসি, এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, সেম ভাবে এই যে অপশনটা ক্রিয়েট ইওর ওন, এটার উপরে ক্লিক করে ওপরে ওপেন এ লিঙ্ক, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, ওটাতে চলে যাই। আমার এখান থেকে এর মতো করে কোনো কিছু কপি করা লাগতেছে না, আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। এটাতে যদি আপনি কপি না করে থাকেন তো এটা কপি করে নিব, লেয়ারে চলে যাব, এডিট, দেন সিলেক্ট অল, এগেইন এডিট, দেন কপি। পেপার কাপের আমার একটা কোশ্চেন আছে, একটু করব? জি করেন। নিচে যে লেয়ার গুলো আছে, মানে আপনি তো সামনে পিছনে করলেন, অনেক হ্যাঁ, জায়গায় প্যাটার্ন ডিজাইন বা অন্য যখন ডিজাইন করা হয় তখন না ওইগুলো মিশে না, একটা জায়গায় একটু মানে দাগ মতো পড়ে থাকে বেশিরভাগ সময়। আচ্ছা, ওটা হচ্ছে অটো ওয়ার্পিং এর ক্ষেত্রে দেখা যায়। যে পেপার কাপে দেখেন, আপনার এই পেপার কাপে দেখেন রাইটে একটা দাগ আছে, এটা হচ্ছে হ্যাঁ। পেপার, ওই পেপারটার ওখানে জয়েন্ট আছে। যত যাই করি না কেন ওই জয়েন্টটা ওখানে থেকে যাবে। আচ্ছা। আহ, এটা আমরা কপি করে নিচ্ছি, সিলেক্ট অল, দেন এটাকে কপি। দেন পেপার কোস্টারের যে নতুন যে পেজটা নিয়েছি ওটাতে চলে আসব,
এই যে এডিট অপশনটা, এটাতে ক্লিক করে আপনি পেস্টে ক্লিক করবেন। সেম ডিজাইন কপি হয়ে গেছে। এখন আপনার যদি থিমটাকে একটু ছোট করা উচিত মনে হচ্ছে, হ্যাঁ হালকা একটু ছোট করে দিলে সবকিছু দেখা যাবে। ওকে, সেম আর একটা প্রোডাক্ট হয়ে গেছে। এখানে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে ওভালটা নেওয়া হয়েছে, এই ওভালের ভেতরের যে কালার, এই কালারটা চেঞ্জ করে ফেলবেন। একটু পেস্ট কপিটা আর একবার একটু দেখালে ভালো হয়। পেস্ট কপি, আচ্ছা। যেই লেখাগুলো আপনি নিতে চাচ্ছেন, শর্ট যে থিমটা, যেটা সব কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যেটাতে দিবেন, ওই ক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে যে প্রোডাক্টটা, সাপোজ আমি এটাতে যাই, পার্সোনালাইজ দিস ডিজাইন, এটা আপনি ধরেন করে ফেলছেন, আপনার সেভ ডিজাইন আছে, নতুনভাবে নিয়ে এডিট ইউজিং টুল চলে আসবেন। বাম পাশে দেখেন লেয়ার অপশনটা আছে, নিচে লেয়ারে চলে আসবেন। দেন আসার পরে এই যে যেটা যেটা আপনি এখানে লিখেছেন বা যেটা যেটা আপনি সেট করছেন সব কিছু এখানে আছে। দেন চলে আসবেন এই যে পেপার কাপ লেখা, ওর নিচে যে অপশনগুলো আছে, এডিট, কোলাবোরেট, সেটিং, হেল্প, তো এডিটে চলে আসবেন। দেন সিলেক্ট অল, যদি আপনি সবগুলাকে কপি করতে চান। আর যদি সবগুলা কপি না করতে চান, সাপোজ আমি এখানে কপি করব হচ্ছে, সিলেক্ট অল করার পরে আমার ধরেন মনে হলো যে আমি যে কোনো একটা ওভাল নিব, তো সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে ধরে যেটা নিতে চাচ্ছেন না সেইটার উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে দিবেন। এটা ছাড়া সবগুলা কপি হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে মাঝখানে যেটা ছিল এটা ছাড়া সবগুলো আমার কপি এবং সেইগুলাই মার্ক হয়ে আছে। এখন এটাকে আবার মার্ক করে দিই, দেন এডিট, এই যে নিচে অপশনটা আছে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, কপি, যেই প্রোডাক্টের উপরে দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপরে চলে যাবেন। এটাকে ডিলিট করি। দেন এই যে অপশনটা আছে এখানে লেয়ার, এডিট, এডিটে আসার পরে আপনি পেস্ট করে দিবেন। এখন এখানে আপনার যে থিমটা দিয়েছেন এটা বড় ছোট থাকতে পারে, তো পছন্দ অনুযায়ী আমি ছোট করে দিলাম। দেন এই যে মাঝখানের যে ওভালটা, এটার পেছনের কালারটা আমার চেঞ্জ করা উচিত, ভেতরের কালারটা, এই যে ফিল কালার, এখানে দেখেন অনেকগুলা কালার দেওয়া আছে, আমি ফিল করে দিলাম। আমি চাইলে পিক কালার দিয়ে আমি আমার এখান থেকে যে কালারটা পছন্দ আমি এখানে ফ্রন্টে সেই কালারটা ইউজ করতে পারছি। এই যে, কিন্তু দেখতে যেটা ভালো লাগবে সেটাই করবেন। এখানে আপনার নতুন করে কোনো কিছু অবজেক্ট করা লাগতেছে না, সবগুলা অবজেক্ট অলরেডি হয়ে আছে, আগে করছিলেন সেভাবেই হয়ে আছে। এই যে এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। বুঝতে পেরেছেন কি সবাই? আচ্ছা, জি। এখন আপনাদের আজকে যে একটা কাজ দিব সেটা হচ্ছে যে আপনারা কাজ করে আসবেন ইউক্যালিপটাসের ওপরেই। আমি যেভাবে প্রোডাক্ট সিলেকশন করেছি সেভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন, 20টা প্রোডাক্ট সিলেক্ট করবেন। 20টা প্রোডাক্ট একটা যে কোনো একটা থিম ইউজ করে 20টা প্রোডাক্ট ডিজাইন করবেন, সেগুলাকে সিলেক্ট করবেন। তারপরে বাকি যে কাজটা আছে সেটা আমি কালকে আপনাদেরকে দেখাই দিব। এখন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে গতকালকে যে প্রোডাক্টগুলো করতে